প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে খুবই সুন্দর 4 বেডরুমের 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। যে সকল ভাইরা চাচ্ছেন 1100 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 4 বেডরুমের 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা একটি বাড়ি করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে ইনশাআল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে 1100 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 4টি বেডরুম, 3টি টয়লেট, 2টি মাস্টার টয়লেট, একটি কমন টয়লেট এবং ড্রয়িং ডাইনিং স্পেস, সামনে 2টি ব্যালকনি, পিছনে একটি ব্যালকনি দিয়ে কিভাবে অসাধারণ করে 1100 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করবেন। তো এই বাড়িটির ছাদের শাটারিংয়ের কাজ চলছে। ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যে শাটারিং শেষ করার পরে ছাদ ঢালাই করা হবে। তো বাড়ির ভিতরে গাঁথনির কাজ কমপ্লিট এবং প্রত্যেকটা রুমের সাইজ কিভাবে কত রাখা হয়েছে, এখন পর্যন্ত এই বাড়িটির এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে, ইনশাআল্লাহ A to Z বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি সবাই কন্টিনিউ করবেন, এই বাড়িটির খরচ সহ বিস্তারিত জেনে যাবেন। প্রথমে বন্ধুরা সিঁড়িঘরটা দেখতে পাচ্ছেন, এখানে 8 ফিট বাই 16 ফিট দেওয়া হয়েছে সিঁড়িঘরের রুমটা। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সামনে আপনারা যদি দেখেন এখানে একটি সিঁড়ি চকি হবে, চকিটার জন্য ঢালাই করার জন্য গাঁথনি করা হয়েছে এবং দেখেন ভিতরের ভিউটা ঠিক এরকম ডিজাইনটা রাখা হয়েছে। সিঁড়ি দিয়ে ভিতরে ঢুকলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ড্রয়িং কাম ডাইনিং স্পেস রাখা হয়েছে এবং এখানে 14টি কলমের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ বাড়িটিকে সাজানো হয়েছে। তো কলমগুলোর সাইজ 10 বাই 10 দেওয়া হয়েছে, বিমের সাইজ দেওয়া হয়েছে 10 বাই 12 করে। তারপর বন্ধুরা এটা একটি বেডরুম, এটা সামনের একটি বেডরুম। এই বেডরুমটা সাইজ দেওয়া হয়েছে 12 বাই 12.5 করে। তো আপনারা দেখেন আসলে বাঁশের জন্য আমি আপনাদেরকে শাটারিংয়ের বাঁশের জন্য ভালো করে দেখাতে পারছি না বা রুমগুলো দেখাতে পারছি না, আপনারা অবশ্য দেখে বুঝে নেবেন। তারপর বন্ধুরা এই বাড়িটির 14টি কলমের সাইজ রাখা হয়েছে 10 বাই 10 এবং কলমের ভিতরে 12 মিলি রড এবং 16 মিলি রড ইউজ করা হয়েছে, সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি কমন টয়লেট রাখা হয়েছে 4 ফিট বাই 6.5 ফিটের মাঝে। তারপরে বন্ধুরা এপাশে আরও একটি বেডরুম আছে, আমি বেডরুমটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আরেকটি বেডরুম, এই বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 11 ফিট বাই 12 ফিট করে। তো খুবই সুন্দর করে আজকের ডিজাইনটি 1100 স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা সাজানোর চেষ্টা করেছি। যাদের 1100 স্কোয়ার ফিট জায়গা আছে তারা চাইলে অল্প খরচের মধ্যে 4 বেডরুম দিয়ে 3টি টয়লেট দিয়ে 2তলা ফাউন্ডেশন দিয়ে 1তলা কমপ্লিট করলে কত টাকা খরচ যাবে তা আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তো বন্ধুরা অবশ্যই শাটারিংয়ের সময় খেয়াল রাখবেন যে আপনার এই শাটারিংগুলো যাতে নতুন শাটারিং বা নতুন বাঁশ কাঠ হয়ে থাকে, পুরাতন শাটারিং যাতে ইউজ না করা হয়, বিশেষ করে প্রথম যে ছাদ দিবেন ওই ছাদের মধ্যে। কেননা প্রথম ছাদের শাটারিংটা যদি উল্টাপাল্টা হয় বা যদি ভাঙাচোরা হয় বা ঘুনে খাওয়া বা যদি ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন বা হতে হবে আপনাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। তো বন্ধুরা এটা হচ্ছে যে সামনের আরও একটি জায়গা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিচেনের জায়গাটা। একদম ভিতরে ঢুকতেই সামনে আপনারা একটা কিচেন দেখতে পারবেন, এই হচ্ছে কিচেনটা। তো কিচেনটা দেওয়া হয়েছে 6 ফিট বাই আপনার 6.5 ফিটের মাঝে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিচেনটা দেওয়া হয়েছে। তো আপনারা চাইলে অবশ্যই ছোট বড় করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো অবশ্যই এই বাড়ি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আরও একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব আমাদের এই চ্যানেলে, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আসলে এই বাড়িটির কত টাকা বাজেট দিয়েছিলাম এবং কত টাকা খরচ হয়েছে। আর অবশ্যই চেষ্টা করবেন দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার স্বপ্নের বাড়ির কষ্ট অর্জিত টাকার বাড়িটির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিতে, তাতে করে দেখা যাবে কি কি মালামাল লাগবে, কতটুকু জায়গার মধ্যে করা হয়েছে সে বিস্তারিত আপনি আগে থেকেই জানতে পারবেন। তো বন্ধুরা এটি হচ্ছে আরও একটি বেডরুম দেখতে পাচ্ছেন, এই বেডরুমটি দেওয়া হয়েছে 13 ফিট বাই এখানে 12.5 ফিট দেওয়া আছে। তা আপনারা চাইলে ছোট বড় করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে এটি কর্নারের বেডরুম, যার কারণে 2টি জানালা পেয়েছে। তো জানালাগুলো সাইজ দেওয়া হয়েছে 4.5 ফিট বাই 5 ফিট করে। তো এটা একটু মাস্টার টয়লেট আছে এটার সাথে দেখতে পাচ্ছেন। এই মাস্টার টয়লেটের সাইজ দেওয়া হয়েছে 6 ফিট বাই 5.5 ফিট করে। খুবই সুন্দর করে আজকের ডিজাইনটি সাজানো হয়েছে।
এই রুমটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। আপনারা চাইলে এটাকে মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন। তারপর বন্ধুরা এপাশে আরও একটি বেডরুম আছে দেখতে পাচ্ছেন। এই বেডরুমটাকে আপনারা চাইলে খুব সুন্দরভাবে 12 ফিট বাই 13 ফিটের মাঝে করতে পারবেন। এটা হচ্ছে কমন বেডরুম, অর্থাৎ এটার সাথে কোনো অ্যাটাচ টয়লেট নাই, তবে এটার সাথে একটি ব্যালকনি অ্যাড করা হয়েছে পিছন সাইডে। আমি আপনাদেরকে ব্যালকনিটা দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ব্যালকনিটা। তো আপনার চাইলে এই ব্যালকনিটা যদি আপনি না দিয়ে যদি আপনি চান এটাকে টয়লেট করতে পারেন অর্ধেক, বাকি অর্ধেক আপনি চাইলে ব্যালকনি হিসেবে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা সব কিছু হচ্ছে ডিজাইনের মাধ্যমে। আপনি যত বেশি ডিজাইন করবেন বা যত একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার দিয়ে ডিজাইন করলে আপনার অল্প জায়গার মধ্যে আপনার চাহিদা অনুসারে সুন্দর করে একটি ডিজাইন করে দিতে পারবে ইনশাল্লাহ। তো বন্ধুরা এই বাড়িটির সিঁড়ির ধাপগুলো দেখতে পাচ্ছেন 5 ইঞ্চি করে দেওয়া হয়েছে, যাতে উপরে নামতে কোনো সমস্যা না হয়। এবং ইনশাল্লাহ ছাদের শাটারিং শেষ হওয়ার পরে ছাদ ঢালাইয়ের পরে আমরা আরও একটি ভিডিও দিব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে দেখতে পাচ্ছেন কলমের মধ্যে রড দেওয়া হয়েছে 6টি। সিঁড়ির পাশের কলমগুলোতে 12 মিলি রড 2 পিস, 16 মিলি রড 4 পিস, এবং ওই পাশের কলমগুলোতে 12 মিলি রড দেওয়া হয়েছে 4 পিস, 16 মিলি রড 2 পিস। তো ভিউয়ার্স এখন আসি খরচ হিসাবে। এই বাড়িটির এতটুকু কাজ করতে 1100 স্কোয়ার ফিটের একটি বাড়ির নিচের ঘাতনি শেষ করে আপনার একটি ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত, যে ছাদের যেহেতু মালামাল নিয়ে এসেছে, তো আমরা ছাদের হিসাবটা আপনাদেরকে বলে দিব। ছাদের হিসাব সহ যদি আপনি একটি ছাদ ঢালাই করেন, ভিতরে ঘাতনি কমপ্লিট করেন, তাহলে আপনাকে বাজেট রাখতে হবে 13 থেকে 14 লক্ষ টাকা। আর এই বাড়িটি যদি কেউ টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্যানিটারি যদি ফুল কমপ্লিট করেন, তাহলে খরচ রাখতে হবে বা বাজেট রাখতে হবে 32 থেকে 35 লক্ষ টাকা। আর কেউ যদি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন, তাহলে আপনাকে বাজেট রাখতে হবে 25 থেকে 30-এর ভিতরে যাবে। আমরা 5 লক্ষ টাকার ফারাক রেখেছি। যদি আপনাদের জায়গার কন্ডিশন, মাটির কন্ডিশন ভালো হয়, তাহলে 2-1 লাখ টাকা কম বা বেশি হবে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখেছেন, আশা করছি যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন ডিজাইনটি, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। আমরা অনেক কষ্ট করে ভিডিও মেক করি আপনাদের জন্য, এবং অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, যাতে করে আপনারা বাড়ির সম্পর্কে একটি ধারণা নিতে পারেন। তো অবশ্যই আপনারা এই ভিডিওটি কেমন হলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।